আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরের জন্য আমি শাক ভাজি করব। আর শাকটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে চুলায় উঠে দিছি। আর এখানে আমি মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছি, কিছুক্ষণ এভাবেই রাখবো। আর এইভাবে কিছুক্ষণ রাখলে মাছের মধ্যে সব মশলা ঢুকবে। আর আমি আজকে মাছটা রান্না করব আলু এবং মূলা দিয়ে। তো এখানে আমি সব কিছু কেটে নিয়ে রেখে দিছি, সব কিছু রেডি করে রাখছি। একটা একটা করে রান্না করে নিব এবং খুব দ্রুত কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি শাকটা প্রথমে নিব। শাকটা যখন হয়ে যাবে তখন এখানে আমি শাকটাকে একটু তেলে দিব। তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি শাকটাকে তেলে দিব। তো আমি কিন্তু এইভাবেই শাক ভাজি করি, খেতে অনেক ভালো লাগে। আর আজকে শাকটা রান্না অনেক মজা হয়েছে। আর এই তো আমি এখন শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, তাহলেই কিন্তু আমার শাক ভাজিটা একদম রেডি হয়ে যাবে। এখানে দুই রকমের শাক ছিল, একটা সিঞ্চি শাক এবং আরেকটা কচুর পাতার একটা শাক। তো দুইটা মিক্স করে আমি এখানে ভাজি করলাম। এই তো আমার শাক ভাজি রেডি। এখন আমি মাছটা রান্না করে নিব। তো মাছটা রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো ভেজে রান্না করলে মজা লাগে, কিন্তু আমি মাছ খেতে পারি না, দুঃখের বিষয়। মাছ আমার একদমই পছন্দ না। পছন্দের তালিকায় আমি আসলে এই ধরনের মাছগুলো রাখতে পারি না, আমার ভালো লাগে না। তো যাই হোক, আমি সবগুলা মাছ একসাথে দিয়ে দিছি। এখন সবগুলা মাছ ভালোভাবে ভেজে নিব একটু সময় নিয়ে, যাতে খেতে ভালো লাগে। মাছ খেতে ভালো না লাগলেও কিন্তু মাছ রান্না করতে আমার খুব ভালো লাগে। আর এখানে কড়াইতে মাছ ভাজার পর তেল ছিল, সেই তেল দিয়ে আর বাকি একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ মরিচটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে অল্প অল্প করে পরিমাণ মতো জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে তারপরে কষিয়ে নিয়ে এখানে আমি মাছ সবজিগুলো দিয়ে দিলাম, মূলা এবং আলু। ও যেহেতু এখনও সিজন না মূলার, তারপরে এই টাইমে মূলাটা খেতে আমার ভালো লাগে। তো যাই হোক, আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। তো এখানে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। যখন পানিগুলো ফুটে উঠবে তখন এখানে আমি মাছগুলা দিয়ে দিব, যখন আর কি তরকারিটা রান্নার শেষের দিকে। তো যাই হোক, এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।